अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাহ, গল্পে একটার পর একটা নতুন মোড় আসছে। এখন স্বামী এটাও জানেন না যে তার স্ত্রী কোথায় গেছেন, আর কোনো কিছু জিজ্ঞাসা না করে তিনি যেতেও দিলেন। এমনটা কি করে হয়? আমাদের বাড়ির মেয়েরা বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের জিজ্ঞেস করে তবে যায়। এই বাড়িতে কি সেই নিয়ম চলে না? ভগবানের আশীর্বাদ মনে করো যে এই রকম পরিবারের সঙ্গে আমাদের সম্বন্ধ হয়নি, না হলে জানি না কি হতো। শুনুন মহেন্দ্রনাথ বাবু, আমরা আপনার থেকে এটা আশা করিনি। তুমি তো কেশব বাবুর বৌমা, তাই না? হ্যাঁ, গিয়ে কিন্তু বলে ওনাকে যে এই পরিবার আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে। ওনার বৌমা এই পরিবারের মেয়ে, সেই ভেবেই আমরা কথাবার্তা এগিয়েছিলাম যে এনারা অন্তত সংস্কারী। কিন্তু এখানে তো দেখুন, যা কিছু ঘটেছে এটা একটা দুর্ঘটনা। আমাদের একটু সময় নিয়ে কাজ করা উচিত ছিল। আমার বৌমা গেছে উদয়কে আনতে, হতে পারে সত্যি সত্যি কোনো এমার্জেন্সি এসে গেছে যার কারণে ওকে হয়তো যেতে হয়েছে। ব্যাস, অজুহাত দেওয়ারও একটা সীমা থাকা দরকার। আপনাদের লজ্জা করছে না আমাদের এখানে থাকতে বলতে? চলো তোমরা, যথেষ্ট হয়েছে। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকতে চাই না। বাহ, যেটুকু অবশিষ্ট ছিল সেটাও আপনার ছেলে পূরণ করে দিল। এইটা দেখাবার জন্য আমাদের আটকে রাখছিলেন। আপনাদের বৌমা খুব ভালো নাটক করেন, উনি সবকিছু জানতেন, কিন্তু আমাদের সামনে কিরকম ভালো মানুষই দেখাচ্ছিলেন। আকার কথার জন্য আমাদের ডাকা হয়েছে, আর ওনার দেওরের বিয়ে অন্য কারোর সঙ্গে করালেন। উদয় বিয়ে করে এসেছে? হ্যাঁ দাদা, উদয় দাদার সুধা বিয়ে করে নিয়েছে। জ্যোতি বৌদিও ওদের সাথেই আছে। জ্যোতি? আচ্ছা, কেশব বাবু তো এত সুখ্যাতি করেন এই পরিবারের, এখন ওনারও হয়তো আফসোস হবে যে উনি এই পরিবারের মেয়েকে তার বৌমা কেন বানিয়েছেন। আমরা তো বেঁচে গেছি। আমি তো বলবো আমার মেয়ের ভাগ্য ভীষণ ভালো যে এই ধরনের পরিবারে ওর বিয়ে হয়নি, না হলে আমার মেয়েটার কপালে যে কি লেখা থাকতো। এবার আমাদের অনুমতি দিন। এত সুন্দর অভ্যর্থনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জীবনে কখনোই আপনাদের এই অভ্যর্থনার কথা ভুলবো না আমরা। আর বৌমা, তুমি তো তোমার পরিবারের নাম একদম উজ্জ্বল করেছো। চলো সবাই।
তোর সাহস হলো কি করে এসব কাজ করার? একবারের জন্য তুই মা বাবার ব্যাপারে ভাবলি না? আজকে সবার সামনে আমাদের সম্মান নিয়ে ছেলে খেলা করলি, আর আমাদের থেকেও বেশি আজ এই পরিবারের সম্মানহানি ঘটেছে শুধু তোর জন্য। সারা জীবনের জন্য আমরা ওনাদের সামনে কত ছোট হয়ে গেলাম। মা প্লিজ, মা প্লিজ, মা প্লিজ শান্ত হও মা। যা হয়ে গেছে সেটা তো আর বদলাতে পারবো না, বলো প্লিজ মা, তুমি শান্ত হও মা। তুমিও তো জানো যে উদয় আর সুধা একে অপরকে কত ভালোবাসে। একে অপরের থেকে আলাদা হয়ে এরা বাঁচতে পারতো না মা। আর যে মেয়েটার সঙ্গে উদয়ের বিয়ে হতো সেও যোগ্য মর্যাদা পেত না। প্লিজ মা, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। ওদের দুজনে তোমার আশীর্বাদের প্রয়োজন। আশীর্বাদ? ও আমার অভিশাপ পাওয়ারও যোগ্য নয়। আজকের পরে এই মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই।